কত নীলা বাবা নীলা যাবো রে মরে হায় রে বুঝতে না পারে নীলা মাগো সান্ত সদাগর বুঝতে না পারে নীলা বাবা মরে হায় রে এই দিকে হাঁটো কথাগুলা বাবু রইল ভালে ভালে মরে হায় রে এই দিকে হাঁটো কথাগুলা বাবা রইল ভালে ভালে যাইও বলতে দুই চার কথা বাবা মরে হায় রে যাইও বলতে দুই চার কথা বাবা কি করিবে আইও বলতে ভাবে মনে কি করিবে আইও বলতে ভাবে মনে ল্যাঙ্গার সঙ্গে চলিয়া গেল বাবা চাঁদের পুহুরির পাহাড়ে ল্যাঙ্গার সঙ্গে চলিয়া গেল বাবা চাঁদের পুহুর উপনীত হইল বিহা বাবা রাজদার হবারে উপনীত হইল বিহা বাবা রাজদার হবারে সদাগর ডাকিয়া কথা বাবা সদাগর ডাকিয়া কথা বাবা এ ভাই রাঙ্গারে ও আয়ো বলতে এসেছে ভাই এই যে আরিয়া বলো এই কি বলতেছ এই যে এগুলো আরিয়া বলো এই কি কলু রে কি কলু ক কি কলু এই দিয়ে কি মো মারে এক বলছো এই জায়গা ঝামেলা হ্যাঁ? আই, কথা কও। মারোয়া নিয়ে আসতে হ্যাঁ। বলো। যা যা রেডি করে নাও সময় শর্ট রাইট হয়ে যাচ্ছে লক্ষিন্দরকে সাধন করে নেই মারবা আসবে আচ্ছা ঠিক আছে তোমার যা মন চায় তাই করো। ও রাত কোন পাকা যায় যাও ওরা আয়ে বলতে কোন ভালো আমার পুত্রকে তুমি সুন্দরভাবে সাধন করে দাও তাই হোক সওদাগর মশাই সোজা কর তবে দিদি জয় জয় মামু সবিতে তোর হরি হরি বলো বেহুলা আপনার চরণে আমার শত কোটি প্রণাম মা আশীর্বাদ করি বেহুলা না তুমি আমারে স্মরণ করছো কে কোটি কোটি যে দেখুন মাতা সবাই একটু চুপ করি বাবা দেখবো বেহুলা একে একে তিন মুষ্ট কুশকার আমি পুড়িয়ে করলাম সাই তারপরে আর একে একে তিন মুষ্ট কুশকার আমি পুড়িয়ে করলাম সাই তবু না সেজাইতে পারলাম আমি লোহারও কালাই ও আরে মা, বাসুর বাড়ি এমনি তোর বাড়ি অহংকার বাসুর বাড়ি এমনি তোর বাড়ি অহংকার কালাই যদি সময় নাম দিলেন আমার পদ্মা ওরে না জানিয়া ভুলমা হইয়াছে ওরে না জানিয়া ভুলমা হইয়াছে
কালাই মাই বাহাপুরে মায়ে जो दिल कालाई माँ नहीं रेशे उड़ी जो दिल कालाई माँ नहीं रेसी उड़ी आशोती बुलिया गाली रे दीवे गाली माँ आशोती बोलिया दीवे गाली मो आशोती बोलिया ওরে হস্ত ধরো মা ওরে হস্ত ধরো ওরে এই মিনতি तो हमारे का ওরে শিজান কালাই মা बापुरे मायर घरे यार सीधे কালাই মা বাপরে মায়ের ঘরে ওরে তুমি देहबेरो नारी ওরে তুমি देहबेरो नारी ওরে ধরে মেরে দোহাই বেহালো दिलम तुम्हारे ওরে শিজান কালাই মা बापुरे मायर घरे यार सीधे বাপরে মায়ের घरे ওরে জো দিল কালাই মামোর নাহি রে সুজে নাহি রে সুজে শ্বশুর বাবা मोहक গালি রে দিবে গালি মা अरे आशोती বলিয়া यार घरे गले मो आशोती তবে মাতা তবে বেহুলা এই কালাই যদি না সেজাতে পারি তারপরে এ শুধু আমার পিতার সম্মান নয়, আমি অতিরি ভুবনী জড়ি অসতী হয়ে যাব। হ্যাঁ তবে বেহুলা বলো। এইখানে যদি আমাকে ফুল পুষ্প দিয়ে পূজা দিতে পারিস তবে আমি তোর লোর গলা সত্য করে দেবো, তার আগে দিব না। এ কি বলছো মাতা? হ্যাঁ মাগো হ্যাঁ বেহুলা বল। বেশ মাতা, তুমি এই তো। এখানে দাঁড়াও, আমি তোমাকে প্রাণী ভরি পুজো করছি। কারো পূজা হাম তুই গরো করে রোল করে দাও। I hate you. You shut up. Hey. Oh my god.
হয়েছি বেহুলা। লোহার কালাই দয়া তাই করে আপনি আমার কালাই সিজে সন্তুষ্ট। পদ্মায় যখন পদ্মায় যখন হোমে কারে যায় আরে লোহার কালাই সিদ্ধ হয় আহা আহা রে পদ্মা দেবী হুঙ্কার দেয়, লোহার কালাই সিঁদুরে হয়। আহা আহা আরে 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 হায় হায়, মাও বইনেরা দোগার দেয়, লোহার কালাই সিঁদুরে হয়। আহা আরে আহা আরে আরে হায় হায়, মাও বইনেরা দোগার দেয়, লোহার কালাই সিঁদুরে হয়। মাতা এই নাও তোমার লোহার কালাই। বেশ জননী তবে বেহুলা বলো দেখো পুবের বেলা পশ্চিমে যাচ্ছে, দেখো। মাতা হ্যালো পদ্মা পতি গেছে না? বাবা তুমি মা বেহুলা বাবা আপনার চরণে আমার আশীর্বাদ শতকোটি করি মা, তুমি প্রণাম দীর্ঘজীবী হও মা। বাবা। মাগো এই নিন আমি লোহার কালাই সিজিয়ে নিছি বাবা। মাগো তুমি এখন আসতে পারো মা। কোথায় বিয়ে মশাই? হ্যাঁ বিয়াই। এই কিন্তু মা- আশীর্বাদ করুন মোর মস্তকের উপরই, আর এই আশীর্বাদ করিবেন আমার মস্তকের উপরই, লোহার কালাই সেদ্ধ করতে পারি যেন আমি আকার উপরে তবে বাবা। মা লোহার কালাই সেদ্ধ করার একটু কথা বলতেছি মা। বলো সত্যি যদি পারো তুমি লোহার কালাই সেদ্ধ করিবারে, সত্যি যদি পারো তুমি লোহার কালাই সেদ্ধ করিবারে, সতী নাম তোমার জগৎ জুড়িয়ে রবে। ভরসা রাখবে পিতা। আজ যদি নাহি পারো লোহার কালাই সেদ্ধ করিবারে, যদি নাহি পারো লোহার কালাই তুমি সেদ্ধ করিবারে, ও সতী নাম তোমার জগৎ জুড়িয়ে রবে। মা সতী যদি হয়ে থাকে আমি ত্রিভুবনের মাঝে, বলো মা। লোহার কালাই সেদ্ধ করব আমি রন্ধন ঘরের মাঝে। জোগাড় দেন না, জোগাড় দেন না, সারা বছর গান করিয়ে এসছেন। আহারে হিন্দু মানুষ, অধর্কে দিলে এত শাস্ত্রিক করে না। হিন্দু মানুষ বাবা খালি ঝগড়া করবেন না, কে দাও তোর ভাতার মোর ভাতার ফলনার মাপ গেলু কে। থাক থাক থাকে না হিন্দু শাস্ত্রের মধ্যে মা বেকার। এই পদ্মপুরাণ গানখানা মা একখানা সাতখানা খণ্ড, সাতখানা খণ্ড বিশ্লেষণ করে আমরা কিন্তু যেটা না বললে নয়, পদ্মার জন্ম দিয়ে আমরা কিন্তু গানটা ধরেছি, যেটা নিয়ম না করে নয় সেটা আমরা করতেছি। এর মধ্যে জায়গা দেখি যেটা কুলাইতে পারছি সেটা সেরকম ছাড়তেছি। কোথায় ছাড়তেছি আপনারা কেউ ধরতে পারবেন না। যদি এখানে কেউ কোনো আমাদের মতো গায়ক থাকে সে ব্যক্তি ধরতে পারবে গানটা কোথায় যাচ্ছে, আমাদের আমাদের মতো- কিভাবে কোথায় ছাড়তেছি। আমাদের মতো গায়ক মিথ্যা কথা বলবো না, মা মনুষ্যের সামনে সব গান দামি গাবো গায়ক। ঠিকই, হচ্ছে কিন্তু সবচেয়ে মিথ্যা কথা বলে গান অধম গাবো গায়ক। না। গান আমরা ছাড়তেছি, চলে না। গান কাটিয়ে গান গাচ্ছি। তাছাড়া যারা আমার আছে সাধ্য তারা নাই তো উচ্চ আজ রাত্রের মধ্যে ভাবে বইটা কন্ট্রোল করার মতো। উচ্চ আমি কেন, আমার বাবাও পারবে না। আমরা শিশু শ্রেণী আর ওরা হচ্ছে হাই স্কুল। ওরা হলো ঠিক আছে মা, তুমি লোহার খেলায় সুন্দরভাবে শোধন করে দাও। বেশ পিতা, আমি তাই চলে যাচ্ছি। ওরে লোহার কালায় মাবে ফুলে হস্তে তুলিয়া নিল ও লোহার কালাই ওঠে ফুলা, হস্তে তুলিয়া নিল ও কেনে দূর হইছে রে মেহুলা, ও আর কত দূর গেল হইয়ারে কত দূর
কতে গে দূর হইছে রে বেহুলা আর কতে গে দূর ও রন্ধন সারে না রে বেহুলা ওই রূপনিত হইল আরে আর রন্ধন সারে যায় বেহুলা ওই উপনীত রন্ধন সারে যায় জননী এর উপনীত হইল ওই আকার ওই পরতে কালাইমা আই উঠাইয়া দিল হয়ারে আকার ওই পরতে কালাইমা আই উঠাইয়া দিল ওই আকার ওই পরতে কালাইমা আই উঠাইয়া দিল দিয়ানে হইতে তোদের কথাই রে জানিবারে পাইল হয়ারে রয়ো ওপরে কালাইমা এই উঠাইয়া দিল ও ধিয়ানে হইতে দেখো যাবে পতাই রে জানিবার পাইল হয়ারে ধিয়ানে হইতে দেখো যাবে পতাই রে যাইল জানি পারে ও ধিয়ানে হইতে দেখো যাবে পতাই রে জানিবারে পারে মনে তাই কি ডাকি আজ কথা মা আরে লাগছে বলি আরে হায়রে হায় হায় পতাই বলে থাকিস মাবে ফুলে এ কয়া বুঝানে তোরে পতাই বলে থাকিস মাবে ফুলে এ কয়া বুঝানে তোরে এ কালাইশি জিবারা আগে যে কন্যা নাম না নিলু মোরে আরে কালাইশি জিবার আগে যে কন্যা আরে নাম না নালে মোরে কালাইশি জিবার আগে যে কন্যা আরে নাম না নালে মোরে এই অগ্নি দেবে কাটিয়া দিনি করে কাটিয়া বিবারে আরে সে কথা শুনিয়া অগ্নি দেবে মা এ স্বয়ং হারা হইল সে কথা শুনিয়া অগ্নি দেব মা এ স্বয়ং হারা হইল ওই আকাতে বসিয়া রে কাশিয়া খাইতে লাগিল হয়ারে একে একে তিন মুষ্ট কুষ্কার আরে পুরিয়া হইল ছায়া একে একে তিন মুষ্ট কুশিকার আরে পুরিয়া হইল ছায়া তবু নাসি যাইতে পারে বেহুলা আরে লোহার কালা আরে হরি বলো হরি পদ মায়েরা এ হরি নামে কি ভারা হরি বলো হরি পদ মায়েরা এ হরি নামে কি ভারা ও দয়া করিয়া আরে জয় ধ্বনি পাহাড় বিপদে পড়িয়া নাবে ফুলে একান্দে যারে যারে বিপদে পড়িয়া নাবে ফুলে একান্দে যারে যারে কথা মায়ের নামে নিয়া সবিরে লাসে দোলাই মারে আরে আরে
কান্দে এলা সতী কন্যা কান্দে যার যারে মা মনসার নামে লাগছে একেবারে। ওরে কোথায় আসো রে মোর পদ্মারে মায়া ওরে কোথায় আসো রে মোর পদ্মারে মায়া ওরে এই নিদানে মামো দেখারে দায়া ওরে আমি ডাকি মা বিপদে পড়িয়া বিপদে পড়িয়া ওরে তবু মায়া শিবে মোরে মায়া ওরে তবু মায়া শিবে মোরে মায়া ওরে তো হাই সন্ধ্যে শিবে মাথা রেখা হয়া ওরে দিলামি দোহাই মা হাজারে হাজারে দিলাম দোহাই মা হাজারে হাজারে ধরে মেরে দোহাই যখন কোনাইলে দিল ও ধরে মেরে দোহাই যখন বেহুলাইলে দিল ও কৈলাস হইতে পতা জানিবার পাইল রে আইসে পতা হেলে আইসে পতা দেখো বাবা আমি কি কই সাইরে রে তের বেলায় ছোট বাবা কি করিস বে লঙ্গা সদা বাবা ভাবে মানে কি করিস বে দেখো লঙ্গা বাবা ভাবে মানে তুই জনে চলিয়া যাই বাবা কই না দেখিবারে তুই জনে চলিয়া যাই বাবা কই না এই দেখিয়া এই দিতে হলো কথাগুলা বাবা কইল ভালে এই দিতে হলো কথাগুলা বাবা রইল ভালে বাস্তব নিয়ে আর দুই চার কথা বাবা শুনিয়া নাও বাস্তব নিয়ে আর দুই চার কথা বাবা মালাই হইল আর কি করবে রাঙ্গা একবার ভাবে মনে মনে আর বাস্তব কে রাখি কথা একবার এক রাখো দুই রাখো এক রাখো দুই রাখো চার রাখের বেলায় একবার ডাকের জবাব দিল আরে ভাই ও সদাগর মশাই
সদাগর মশাই, আরে সদাগর মশাই, গাই ভে বাড়ি পাড়াতে তো ডাক ডাকছেন। ওই আমার বাড়ির মুই। কিসের আমার বাড়ির মুই? ভরা দুপুর সময় আসি কেউ ডাকাডাকি করে? আমরা যখন এই সময় দুইটা মানুষের শুতিয়ে ঘুমেই। বাপ রে, তোমার হ্যাঁ, আমার এতই সুখ। আশা তুই শোনো তো, হ্যাঁ কও। এই যে সদাগর মশাই বাসায় আছেন? ওই যে তোমরা কালে গান শুনবার গেছিল, হ্যাঁ, ওই গান শুনি টুনি আসি সত্যি ফজরের সময়। একটু ডাক্তার তো কোন যে বিদেশি ডাক্তার। না বাবা, মই না পান। ওই মানুষক ডাক্তার গেলে বড় পিটিতে একটা ডাঙ্গ মারিত পড়বেন না। আরে দয়া কোন বিদেশি ডাক্তার না। ওই যে মোর সতীন কোন আছে, ওই ওই যা ডাকালিও কিছুই না কয়। আচ্ছা ঠিক আছে, তোমার সতীন কোন বই না, বই না। এই যে বোন, ওই যে কাইবান হলো, ওই যে বাড়ির পাশে টাকাটা কি লাগা দিচ্ছি। কি জন্য ডাহায়? কি জন্য ডাকায়? তা কই যে ওই ওমাকে কইবে। কি জন্য ডাহায়? এগো মানুষ। ডাক পাইছে আই বেটা তো। আই লোক, আই ম্যান। গো মানুষ। ওই শোনো, আই কিসের ওই শোন? ওই তো ঘরের বউ নাকি ওই? ও তোমার স্বামী যায় এখন। ওই শোনো, তোমার বাপক যায় এখন। আই কিসের মোর বাপ? হ্যাঁ, তবে ওগো স্বামী, স্বামী। ও কয়টা বিয়ে করছে বা? এই যে মানুষ, ওটে নাবে হে, এই কি হয়েছে? ওটো। কি হয়েছে বলো? দেহের সম্পর্ক। ওই যে দেখো তো, তোমাকে জানি কিটা ডাক পাড়াচ্ছে। কে এসেছে? উজানি নগরে ঘর, আর নামের রাজা চান্দ সওদাগর। হ্যাঁ, তাহার ছোট ভাই এসেছে ন্যাঙ্গা সওদাগর। সে কিসের জন্য এসেছে? তবে স্বামী, সে কথা যে আমি জানি না। ঠিক আছে। আমার মনে হয় আমাদের মেয়ের জন্য সে ঘর নিয়ে এসেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। তবে ঠিক আছে স্বামী। যাও তোমরা যাও। ভাই বিদেশি। হাই, ও মহারাজ, তবে ল্যাঙ্গা সদাগর, নমস্কার। নমস্কার। আমাকে চিনতে পাইছেন? অবশ্যই চিনতে পেরেছি। আচ্ছা, এই বাসা তোমার? এই ব্যবসা আমার। ও আমি ওই যে বাসরবানিয়ার বাড়িতে যাব, সেই বাসরবানিয়ার সদাগর আমাকে দেখাই দেন। আমি যে বাচ্চা বাড়ি সদাগর। তোমরাই? হ্যাঁ। তোমরা বাসরবানির সদাগর? কি মনে হচ্ছে? আমাকে সুইপার মনে হচ্ছে? পছন্দ হয় না ওর। ও তোমরাই? আচ্ছা, বলো, তুমি কিসের জন্য এসেছো? আমি এসেছি একটি প্রস্তাব নিয়ে। কি প্রস্তাব? তোমার মেয়ে দিয়ে আমার ভাতিজার বিবাহ দেব। আমার মেয়েকে দিয়ে তোমার ভাতিজার বিয়ে? হায় কথা। হো হো, উত্তর ভালো কথা তো, খুব ভালো কথা। হ্যাভি এই হ্যাভি এই। কিন্তু আমার একটা কথা রয়েছে। কি এমন কথা রয়েছে বিয়াই? তাই খুলে আমি বলো। আমি লোক মুখে শুনেছিলাম হ্যাঁ, চান্দ সদাগর দেবের পদ্মা ভাই বোনে নাই মিল। আচ্ছা আচ্ছা। চান্দ সদাগর দেবের পদ্মা ভাই বোনে নাই মিল। 6 পুত্র খাইছে পদ্মায় কালিদাহ সাগরে। 6 পুত্র খাইছে পদ্মায় কালিদাহ সাগরে। একটি পুত্র আছে বালক্ষিত রাজদরবারের পরে। গান আচ্ছা, করিয়া। শোনো, তোমরা কি নিজ চোখে দেখছেন? না দেখিনি মানুষ। তাহলে মানুষের কথা বিশ্বাস করতে নাই। হয় এত না বাড়ায় এত বড়। রাস্তা নষ্ট করছে ট্রাক, আর বেড়ি সাওয়াক নষ্ট করছে বেরাক। আচ্ছা আচ্ছা, বেড়ি সাওয়ার ঘরে কোনো কাম নাই। এই যে আমারে এড়ে পাটনি পাড়াত, এই বেড়ি সাওয়া গুলো কি করে? সারাদিন পাতি তোলে, পাতি। আর বেড়া সাওয়া গেছে হাট, কয় একটা বসি দেখ, ওই যে পাখানা বাতাস, ওরে 4-5টা বেড়ি সাওয়া। এই যে গোলযোগ বাবা, মুই ওই ব্যক্তি বাজারে যাবার বাবা, দিনে 3-4বার করে ঝগড়া লাগে। ওটা তো কর্ম, এদের একটা কর্ম রয়েছে বাবা। শোনো, হ্যাঁ, এটা যত মুখে কথা বলতে এই জন্য পারবে। মানুষের কথা বাদ দাও। যেটা দেখবেন সেটা প্রয়োগ করবেন, সেটা দেখবেন না যদি- সেটা প্রয়োগ করবেন না। যদিও এরা মেয়ে মানুষ হয়, হ্যাঁ, যত মুখ দিয়ে কথা বের হবে অত ওদের হাত চালু হবে। না ঠিক আছে। আচ্ছা শোনো, বলো, তোমার মেয়ের কয় বছর? আজ থেকে 12 বছর পূর্ণ হবে। 12 বছর পূর্ণ হয়েছে। হ্যাঁ। আমার 12 বছরের সতী কন্যারই দরকার। দরকার? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমার মেয়েকে নিয়ে যেতে হলে 3টি আমার সত্য রয়েছে। আর কি কি? কোন দেখি কি সত্য? যে বাপের সত্য বেলা দিতে সাদা মানো, মানো দুজনে একদম। তাহলে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিতে পারি।
এবং তোমার ভাইস্তাকে দিয়ে বিয়ে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ তোমার আমার মেয়েকে নিয়ে যেতে হলে, আমার মেয়েকে নিয়ে যেতে হলে স্বর্ণের ওজন দিয়ে নিয়ে যেতে হবে। এটা কোনো ব্যাপার নয়, লক্ষ লক্ষ স্বর্ণ আছে সেই মহলের মাজারে, এক পাল্লায় তুলে দেবো আপনার মেয়েকে, আর এক পাল্লায় দেবো স্বর্ণ তুলে সমান ওজন করে নিয়ে যাবো সেই আমার মহলে। আর তোমার কোনো সত্য আছে? পারবে? আরে আমাকে দেখছেন চাম শিখে দেখি, আমার পাওয়ার এলা দেখেন নাই, বিশ্বাস হচ্ছে না। এই অল্প না পরে দেখবেন। আচ্ছা ঠিক আছে, বল কয়টা সত্য কথা বলেছিলাম? একটা। কয়টার কথা বলেছিলাম? তিনটা। তিনটা। এক কয়টা বলেছি? গেল একটা। একটা। আমার মেয়েকে বিয়ে দিয়ে নিয়ে যেতে হলে হ্যাঁ। চম্পকনগর উদয়নগর পর্যন্ত সেদূরের রাস্তা বেঁধে নিয়ে যেতে হবে। ও সম্পর্কনগর থেকে উজানিনগর যতটুকু রাস্তা আছে, হ্যাঁ, সেদূরের রাস্তা বেঁধে আমার মেয়েকে নিয়ে যেতে হবে। সেই রাস্তা সেদূর দিয়ে বাঁধতে হবে। সেন্দু হীরা মুক্তা কাঞ্চনের কথা কইলেন না, হ্যাঁ এটা কোনো ব্যাপারে নয়। না, পানির মতো সব। কোন আর কি শোনা দোনটা পুরো মানি নেন, মানে নিচ্ছে। আরে দেখতে হবে না। আচ্ছা, আরো একটি সত্য রয়েছে। কোন আমার মেয়েকে নিয়ে যেতে হলে, আমার মেয়েকে নিয়ে যেতে হলে নিয়ে যেতে হলে এই উজ্জয়িনী নগর পর্যন্ত চম্পকনগর পর্যন্ত কাপড়ের কারওয়াল দিয়ে ঘিরে নিয়ে যেতে হবে। কি কি কাপড়ের কারওয়াল দিয়ে ঘিরে নিয়ে যেতে হবে। কাপড়ের কারওয়াল? হ্যাঁ। এটা ভুল কইলেন। কেন? কাপড় দিয়ে দিবেন নয়, আমি যদি আরো অন্যটা দিয়ে দেই। আরো ভালো কথা। হ্যাঁ, আমি ময়ূরের পাকা ছায়মানা টাঙ্গিয়ে ওই ছায়মানা তল দিয়ে আমার মধুমাকে নিয়ে যাব। আচ্ছা, তোমার আচ্ছা সবকিছু মেনে নিয়েছো? আচ্ছা শোনো, আচ্ছা বলো। আমি মানিয়ে নিছি। হ্যাঁ তখন একটি কথা, বলো। তোমার মেয়েটাকে আমাকে একটু দেখান। কেন? হ্যাঁ আমি দেখবো। আমার তোমাদের কোনো কথা আছে? আছে। তোমার কথা আগে বলো। এটা না পরে বলি, তোমার মেয়েটাকে দেখি। তোমার কথা আগে বলো। আমি যেমন কথা আগে বলেছি, তুমি আমার সঙ্গে কথা বলো। আচ্ছা ঠিক আছে। আস্তে আস্তে, এইবার কারেন্টের ঝালাই নাকবে, থাকেন অল্প না ধৈর্য ধরো বিয়াই। চলো ও বিয়ে থাকেন। বলো। এই যে আমি এখন বাইরে থেকে এ প্রীতম, খেয়ার নাই। আচ্ছা বিয়াই, প্রীতম। এক এক করে কয়টা শর্ত দিয়েছেন? প্রীতম, আয়। আপনি আমাকে এক এক করে কয়টা শর্ত দিয়েছেন? তিনটি সত্য করেছিলাম। শর্ত তিনটা মানিয়ে নিছিলেন, অবশ্যই মেনে নিয়েছো। এখন আমি আপনাকে একটা শর্ত দেবো, তাতে আপনার মতামত? যদি মেনে নেওয়ার মতো হয় হ্যাঁ। তাহলে অবশ্যই মেনে নেবো। আরে মেনে কিন্তু নেওয়াই, মেনে নেওয়াই। মেয়ের বাবার কর্মে হ্যাঁ। ছেলের বাবার সত্য মেনে নেওয়া। না না ঠিক আছে, এইবার বিয়েই হইবে না না হইবে এইবার পরীক্ষা। আপনি আমাকে তিনটা শর্ত দিয়েছেন, হ্যাঁ। আমি আপনাকে একটা শর্ত দেবো। আচ্ছা দাও। 100 কেজি লোহার কালাই। ও বিয়াই, কাশি আনেন নাই বাবা? আরে বিয়াই, বিয়াই, আচ্ছা বলো। 100 কেজি লোহার কালাই, 3 মুষ্ট কুশকার, হ্যাঁ। 3 মুষ্ট কুশকার 2 রদ্দ করিয়া, 3 মুষ্ট কুশকার 2 রদ্দ করিয়া, ঠিক আছে। 1 রদ্দ দিয়া দিতে হবে কালাই সেদ্ধ করিয়া। যে বেটি সিজাইবে লোহার কালাই, তাকে দিয়া দেবে দুল্লবালা খাই। ও এই কথা, হ্যাঁ এই কথা। হ্যাঁ এই কথা। আচ্ছা, কেউ কি কোন মানবের মেয়ে আছে যে লোহার কেলাই 3 মুষ্ট কুশ খেতে সিদ্ধ করতে পারে? তোমরা তাহলে জানেনই না। হেই, বের হয়ে যা, কথা বলছি। এই শোনো, বের হয়ে যাও তো সেখান এই থেকে। শোনো। বের হয়ে যাও তো সেখান থেকে। যার মায়ে খেসারি গেলাই সেদ্ধ করতে পারে না, হ্যাঁ যার মায়ে খেসারি গেলাই সেদ্ধ করতে পারে না, তার মেয়ে লোহার কালাই সেদ্ধ করতে পারবে? আমার আরো যুগির বেড়ি যাওয়া ভাই হাসকারি কালারটা। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও। একটা ওটে একটা ডোবে আর একটা নাড়া কোটে দেখে কাজ জাল দেয়। তুমি এখানে দাঁড়াও, আমার মেয়েরকে আমি জিজ্ঞাসা করবো সে কি পারে। হ্যাঁ ডাঙ্গা বের করে দিয়েছেন, আর তোমার এটা যাই। তুমি একটু দাঁড়াও। কোথায় মা বেহুলা? তবে কোথায় মা বেহুলা? বাবা, বাবা, মা বেহুলা, ও বাবা, এগুলো কি হইলো বাবা? মা বেহুলা, আপনার স্মরণে আমার শতকোটি প্রণাম বাবা। আশীর্বাদ করিবা তুমি দীর্ঘজীবী হও। বলুন আমাকে কি জন্য স্মরণ করেছেন পিতা? তোমাকে স্মরণ করবি, করেছি মা। করবি। তোমার শ্বশুর বাবা ল্যাঙ্গা সাদাগর হ্যাঁ, তোমাকে পরীক্ষা করার জন্য তারপর সোয়াশা লোহারি কেলাই নিয়ে এসেছে ধুতির অঞ্চলে বাঁধিয়া, আর সোয়াশা লোহারি কেলাই নিয়েছে ধুতির অঞ্চলে বাঁধিয়া। হ্যাঁ